আগাম ফুলকপির চাষ। আগাম ফুলকপি চাষে অনেক চাষি ক্ষতির মুখে পড়েন শুধুমাত্র ভুল জাত নির্বাচনের কারণে। আজকের ভিডিওতে জানবেন কোন জাত কম দিনে বাজারজাত করা যায়, কোন জাতের বাজার চাহিদা বেশি থাকে, কোন জাত আপনার জন্য লাভজনক হতে পারে। সব ফুলকপি সমান হয় না, সবারই বপন এবং রোপণ আলাদা আলাদা সময় হয়ে থাকে। কিছু জাত খুব তাড়াতাড়ি ফুল বাজারজাত করার জন্য রেডি হয়ে যায়, আবার কিছু জাত দূর পরিবহনের জন্য সেরা। আগাম ফুলকপি চাষের জন্য কোন সময়ে কোন জাত ভালো, সেই বিষয়ে আমরা আজকে জানবো। আপনার এলাকায় আবহাওয়া অনুযায়ী সঠিক জাত বেছে নেওয়াটাই আসল বুদ্ধিমানের কাজ। চলুন আজকে আমরা দেখে নিই আগাম ফুলকপি চাষের জন্য কোন জাতটি ভালো। দেখুন আমার হাতে অনেকগুলো ভ্যারাইটি, অনেক কোম্পানির জাত নিয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং আজকে আলোচনা করবো আমার ভিডিওতে। এই জাতের এই যে কোম্পানিগুলোর ভ্যারাইটি আছে, এই প্রত্যেকটা ভ্যারাইটি অর্থাৎ জাতগুলো পরিপক্কতার সময়, ফুলের ওজন, ফুলের বৈশিষ্ট্য এবং পরিবহনের সুবিধা কতটা, বপনের সময় এবং বীজের পাতার ওজন কতটা থাকে এবং তারার সংখ্যা কতটা থাকে। চলুন আমরা একে একে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সেমিনিস কোম্পানির 4051। এটির পরিপক্কতার সময় হচ্ছে 55 থেকে 60 দিনে আপনারা বাজারজাত হয়ে যায়। এই ফুলের ওজন থাকে আকর্ষণীয় 1200 গ্রাম ওজন হয়ে থাকে এবং এর বিশেষ বৈশিষ্ট্যটা কি না, এটি একটি জনপ্রিয় তাপ বহনশীল F1 হাইব্রিড ফুলকপির জাত। গ্রীষ্মমণ্ডলীয় এবং উপমণ্ডলীয় জলবায়ুর জন্য আদর্শ এই জাতটি রয়েছে মাঠে চমৎকারভাবে খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং নিচে যে পাতারা থাকে নীলচে এবং সবুজ রঙের, সেই পাতার কারণে ফুলের এত গরম এবং গ্রীষ্মের যে গরম আছে, এই গ্রীষ্মের গরমের তাপের কারণে ফুলের ওজন, ফুলের যে রংটা, সেই রংটা কিন্তু সাদা হয়ে যায়। এর রোগবালাই ও বৃষ্টির চাপের প্রতি সহনশীল, আকর্ষণীয় উজ্জ্বল সাদা ফুল হয়। ফুলটা শক্ত হয় এবং ঘন হয়, বাজারে ভালো চাহিদা থাকে। পরিবহনের সুবিধা যদি আমরা বলতে চাই, এই সেমিনিস কোম্পানি 4051 দীর্ঘ দূরত্বের পরিবহনের জন্য উপযোগী একটি জাত। এটি বপনের সময় যদি আমরা বলি, এটি বপনের সময় ফেব্রুয়ারির 1 থেকে শুরু করে আগস্টের 30 তারিখ পর্যন্ত এটি বপন করা যায়। এটি বীজের পাতা, এই বীজের পাতাটি 6.69 গ্রাম অর্থাৎ 7 গ্রামও নয়, এই বীজের পাতাটি 7 গ্রামের একটু কম, কিন্তু 2000 চারা পাওয়া যায়। এই বীজটি চারা 2000 পাওয়া যায়। তো এটি গেল আপনার সেমিনিস কোম্পানি 4051। এরপর আমরা দেখাবো অ্যাডভান্টা কোম্পানির হোয়াইট ডোম। এর পরিপক্কতার সময় কেমন না, এর পরিপক্কতার সময় হলো 50 থেকে 55 দিনে এই ফুলটি বাজারজাত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এর গড় ওজন থাকে ফুলের 800 থেকে 1200 গ্রাম। এটার রোগবালাই ও বৃষ্টির চাপের প্রতি সহনশীল, আকর্ষণীয় উজ্জ্বল সাদা ফুল হয়, বাজারে ভালো চাহিদা থাকে। পরিবহনের সুবিধা যেমন যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে দূরত্বে পরিবহনের জন্য খুবই উপযোগী একটি জাত। এটি বপনের সময় হলো 20 মে থেকে শুরু করে 20 জুলাই পর্যন্ত। এটি 10 গ্রামের পাতা হয়ে থাকে। দেখুন এটি 10 গ্রামের পাতা হয়ে থাকে। এই 10 গ্রামের পাতায় চারার সংখ্যা থাকে 1500 প্লাস। 1500 প্লাস আমরা চারা পাবেন, এর মধ্যে 1500 প্লাস সিড এখানে আছে। এরপর যদি আমি বলতে চাই মনসুন কুইন, সিনজেন্টা কোম্পানির মনসুন কুইন। আমার হাতে এখন নেই, আমার দোকানে অলরেডি আজকেই শেষ হলো মনসুন কুইনটা। পরবর্তী ভিডিওতে আমি মনসুন কুইনের আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। তো মনসুন কুইন ওটার কি বিশেষ বৈশিষ্ট্য, পরিপক্কতার সময় না, পরিপক্কতার সময় হলো এটা 50 থেকে 55 দিনে রেডি হয়ে যায়। এটি 700 থেকে 1200 গ্রাম ওজন হয়, ফুলের ওজন। এর বিশেষ বৈশিষ্ট্য কি, এটি একটি জনপ্রিয় তাপবাহনশীল F1 হাইব্রিড ফুলকপি, গ্রীষ্মমণ্ডলীয় এবং গ্রীষ্ম উপমণ্ডলীয় জলবায়ুর জন্য আদর্শ। এই জাতটি রয়েছে মাঠে চমৎকারভাবে খাইয়ে নেওয়ার ক্ষমতা,
সুষম পরিপক্কতা এবং নিজেকে আবৃতকারী নীলচে সবুজ পাতা, যা ফুলগুলোকে সরাসরি সূর্যালোক থেকে রক্ষা করে। তো এর রোগবালাইয়ের কথা যদি বলতে চাই, মনসুন কুইনের রোগবালাই বৃষ্টির চাপের প্রতি সহনশীল, আকর্ষণীয় উজ্জ্বল সাদা ফুল হয় এবং ফুল শক্ত ও ঘন হয়। বাজারে এর ভালো চাহিদা থাকে। পরিবহনের সুবিধা যদি আমরা বলতে চাই, পরিবহনের সুবিধা দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য খুবই উপযোগী। বপনের সময় যদি আমরা বলতে চাই, বপনের সময় সিনজেন্টার মনসুন কুইন মার্চের 15 থেকে শুরু করে আগস্টের 30 তারিখ পর্যন্ত। এর বীজের পাতা 10 গ্রামের বীজের পাতা হয়, 1500+ সিড পাওয়া যায়। এরপর আমি যেটা বলবো আপনাদেরকে, দেখুন, এরপর আমি দেখাবো আপনাদেরকে নেক্সটজেন কোম্পানির ডিলাইট। এটি পরিপক্কতার সময় 55 থেকে 60 দিনে বাজারজাত করা যায়। এর গড় ওজন থাকে 1 কিলো থেকে 1400 গ্রাম। খুব ভালো ওজনের হয়, ফুল সাদা হয়। বিশেষ বৈশিষ্ট্য কি এর? না, এটি খুব জনপ্রিয় তাপবাহনশীল F1 হাইব্রিড ফুলকপি, গ্রীষ্মকালের জন্য খুব উপযোগী একটি জাত। রোগবালাই এবং বৃষ্টির চাপের প্রতি এতে সহনশীল। এটি আকর্ষণীয় উজ্জ্বল সাদা ফুল হয়, ফুল শক্ত ও ঘন হয়। বাজারে এর চাহিদা খুব ভালো থাকে। পরিবহনের সুবিধার কথা যদি আমরা বলতে চাই, পরিবহনের সুবিধা দীর্ঘ পরিবহনের জন্য খুবই উপযোগী জাত। এটি বপনের সময় হলো মার্চ মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। এটি 10 গ্রামের পাতা হয়ে থাকে। এটা সিড সংখ্যা 2000+ থাকে। এরপর আমরা যেটি জানবো হোয়াইট ম্যাজিক। নেক্সটজেন কোম্পানির হোয়াইট ম্যাজিক। এই হোয়াইট ম্যাজিক পরিপক্কতার সময় ম্যাচুরিটি 55 থেকে 60 দিনের মধ্যে ম্যাচুরিটি হয়ে যায়। এর ওজন থাকে 1 কিলো থেকে 1200 গ্রাম। এর বিশেষ বৈশিষ্ট্য কি হয়? এটি গ্রীষ্মকালীন তাপ সহনশীল একটি F1 হাইব্রিড ফুলকপির জাত। এটি খুব ভালো একটি জাত। এটি রোগবালাই ও বৃষ্টির চাপের প্রতি সহনশীল, আকর্ষণীয় উজ্জ্বল সাদা ফুল হয়। ফুলটা ঘন এবং শক্ত হয়। পরিবহনের সুবিধা যদি আমি বলতে চাই, এটি দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য খুবই উপযোগী একটি জাত। বপনের সময় এটি জুন মাসের 1 থেকে শুরু করে 1 জুন থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত এর বপনের সময় থাকে। এটি 10 গ্রামের প্যাকেট হয়ে থাকে এবং এর সিড সংখ্যা থাকে 2000+। এরপর যেটি আমি শেষ বলবো আজকের ভিডিওতে, এটা হচ্ছে জ্যাকপট। নেক্সটজেন কোম্পানির জ্যাকপট। এই জ্যাকপট এর ম্যাচুরিটি টাইম হচ্ছে 55 থেকে 60 দিন। এটি একটি খুব ভালো জাত নেক্সটজেন কোম্পানির। এটির গড় ওজন থাকে ফুলের 1 কিলো থেকে 1200 গ্রাম এবং এটি জনপ্রিয় তাপবাহনশীল F1 হাইব্রিড ফুলকপি, যেটি গ্রীষ্মকালীন ফুলকপি চাষের পক্ষে খুবই উপযোগী একটি জাত। এই ফুলকপির রোগবালাই এবং বৃষ্টির চাপের প্রতি সহনশীল হয়, আকর্ষণীয় উজ্জ্বল সাদা ফুল হয়, ফুলটা শক্ত এবং অনেক ঘন হয়। পরিবহনের সুবিধার কথা যদি আমি বলতে চাই, এই জাতটির দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য খুবই উপযোগী জাত। বপনের সময় এটি 1 জুন থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত বপন করা যায়। বীজের পাতা এটি 10 গ্রামের হয়ে থাকে। এই 10 গ্রামের পাতাতে 2000+ সিড পাওয়া যায়। ভুল জাত নির্বাচন করলে পুরো মৌসুমের পরিশ্রম নষ্ট হতে পারে। তাই সঠিক জাত বেছে নিয়ে ফুলকপি চাষের নিশ্চিত করুন বেশি ফলন ও বেশি লাভ। আপনার এলাকায় কোন ফুলকপির জাত সবচেয়ে ভালো ফলন দিচ্ছে, কমেন্টে জানান। কৃষি বিষয়ক নতুন ভিডিও পেতে চাষি মহল চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।